হাজার হাজার মানুষের উপস্থিতিতে হযরত মাওলানা আব্দুল হক সাহেবের জানাজার নামাজ সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় চাচাদের বলতে যে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। আমরা হলে জানি সবের মৃত্যু সিদ্ধান্ত আছে যে কোন সময় কার মৃত্যু হইব, কোন জমিনও কার মৃত্যু হইব। ওমা কুরআন শরীফ আল্লাহ ফরমায় ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন সময় কার মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। তাই আমরা এই যে মৌলানা সাহেবের ইন্তেকাল হয়েছে, ইন্তেকালে গ্রত পাকলি আমরা সবে মৌতের তৈয়ারি করতাম, মৌতের বিক্রি আমরা কর্মের মধ্যে আনতাম। যে মৌলানা সাহেব মারা গেছেন না, তাই জেলা এইভাবে এই জায়গা কত জনজা হয়েছে, এটা জনজা থেকে আমি শরিক হয়েছিলাম। ওলা আমরা আজকে শরিক হইতাম ভারিয়ার, তাই কিন্তু আজকে আমরা সাথে জনজাত শরিক নেই, তাই জনজা আমরা ভারিয়ার। ওলা আমরা প্রত্যেকের একদিন আইব যে দিন আমি শরিক হইতাম পারতাম না, অন্য মানুষ আমার জনজাত শরিক হইব। এই কথাটা কলমের মধ্যে আনিয়া প্রত্যেকে আমরা ইমান আর আমল সুন্দর করতাম, ইমান মজবুত করতাম, আমল করতাম। এই মৌলানা সাহেব আমি তো দীর্ঘদিনের ইমাম, এই মসজিদও আইয়া পাইছি, তাহলে ইমামতি ঘন্টা বিশ্বনাথ। ওই সময় থেকে আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত মসজিদও বাড়িতে থাকলে তকবিরে উলাই নমাজ পড়িটা, ওটা বড় আমল। ইমানদারের মুসলমানের বড় আমলই লইটা, এই আমল তার মধ্যে সব সময় আছে। এবং তাই একজন সৎ মানুষ আসলা, ভালো মানুষ আসলা। ও আমরা নিকটে দারুল হাদিস মাদ্রাসা, আখুনি মাদ্রাসার সুরার সদস্য তাই আসলা আজীবন। এখনো সুরার সদস্য পদ তার আছে, শূন্য হয়েছে ওখান। ও আপনারা যে মাদ্রাসার সামনে উপস্থিত আছেন, ও মাদ্রাসারও সুরা কমিটির সদস্য তাই। সবসময় তাহলে সভাপতি বানাইয়া এই মাদ্রাসার মিটিং এটা শুরু হইতো। মানে একজন এটা আসলা সৎ মানুষ আসলা এবং আপন মানুষ আসলা। প্রত্যেক দিনই কাজের মধ্যে তার সহযোগিতা আছে এবং তার 2জন ছেলেও আদিম মৌলানা সাহেব হল, 2জন ছেলে। আড়াইটা হইল গিয়া বাবা হল, ভাই হল। হাদিস শরীফের মধ্যে আইসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন মানুষ মরার পরে সব আমল বন্ধ হয়ে যায়, কি 3টে আমল বাকি থাকে, ইল্লা মিন সালাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন 3টে আমল বাকি থাকে, এর মধ্যে এইটাও একটা হইল কি সৎকায় জারিয়া। কোনো মানুষ যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, চলতি কোনো আমল, আপনার জমিন জামিন, পুকুর মেশিন, এই ধরনের কোনো জিনিস যেগুলো থাকি মুসলমানে ভালো মানুষের উপকার পায়, এইটা আপনার হায়াতে আপনার সুস্থ থাকাকালীন করিয়া যেতে পারেন, তে আপনি কিটা পাইবা, সব পাইবা। এগুলো যতদিন পর্যন্ত জারি থাকবো, আপনি খবর থাকি থাকিয়া সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিনে আপনার খবরের মধ্যে দিবা। এরপরে হইল গিয়া যদি আপনি নেক আওলাদ রাখিয়া তুইয়া দিতে পারেন, নেক আওলাদ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নেক সন্তান, সালেহ সন্তান, দিনদার সন্তান, যারা আল্লাহ চিনে, রসুল চিনে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকার উপরে চলে, এই ধরনের সন্তান যদি তৈরি দিতে পারেন আর এরা দোয়া করে আল্লাহ তাআলা কবরের মধ্যে কিতা করে দেন, কোনো মুসিবত থাকলে সহজ করে দেন, আযাব থাকলে আপনার আযাব থাকিয়া মুক্ত দিয়া দেন। তাই এই সমস্ত বিষয় হল তার মধ্যে আংশিকভাবে আছে। আপনারা হকলে আমি ছেলে করে বইরা যে তার পরিবারের পক্ষ থেকে আপনারা কাছে বলতাম, আমরা এখনই মক্তব হিসাব তো শিবেন চাই, তাই না তোলা আপনার মক্তসর কথা হইবা, চেয়ারম্যান সাহেব তো শিবেন চাই, তাই না আপনার এলাকার বয়স হয়েছে কত, 85 বছর বয়স হয়ে গেছে।